যার উঙ্গলির ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার উঙ্গলির ইশারায় সূর্য উঠে আসে। আমার নবী এত বড় ব্যাপার, যার জুতা মুবারকে ধুলো আল্লাহর আরশ ইন্তজারে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত বড় ব্যাপার, সে পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোড়ার পিঠে চাপতেন, ওই ঘোড়ার পায়ে লাগা ধুলোকেও ছোট করার ক্ষমতা কারো নাই। বলুন সুবহানাল্লাহ। কেন? চামচিকে দেখেছেন? আপনাদের দেশে কি বলে? বাদুর। চামচিকে হোক, বাদুর হোক, যাই হোক, ওরা দেখবেন রাত্রিরে ডানা মেলে। চাঁদনি রাত হলে ডানা মেলে। হারা বাদুর বা চামচিকে ডানা মেরেছিস কেন রে? বলছে চাঁদের আলোকে আমরা রুখে দেবো। বলুন পারবে? পারবে? এখন চামচিকে যদি পাহাড়ে ধাক্কা মারে, এমনি তো মুখটা চামচিকে দেখবেন গুঁচো টাইপের। আমি আল্লাহর কোন সৃষ্টিকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ, আল্লাহর সৃষ্টি খারাপ না, বাস্তবটা বলছি। শ্রেষ্ঠ মখলুক তো মানুষ, আমাদেরকে আল্লাহ সবথেকে সুন্দর বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এমনি ওর মুখটা গুঁচো টাইপের, আর যদি পাহাড়ে ধাক্কা মারে চামচিকের কি দশা হবে বলেন তো? আমার দেশে এরকম চামচিকে মার্কা কিছু মানুষ বেরিয়েছে, কিছু রিসেন্ট আমার দেশে কিছু বাঁদর কোম্পানি মুখওয়ালা মানুষ বেরিয়েছে। এসব টাকলা বাঁদর কোম্পানি গুলো পাহাড়ে ধাক্কা মারলে যা হবে, পাহাড়ও যার গোলাম, সেই মোহাম্মদ রসুলের সঙ্গে টক্কর দিতে যাচ্ছে। কেন? এরা দেখছে আমাদের তো কেউ নেই, যার নাম নিয়ে আমি বড় হব। মোহাম্মদ রসুলের পক্ষে থাকলেও বড় হওয়া যায়, বিরোধী করলেও ফেমাস হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নিজেকে ফেমাস করার জন্য, নিজের তো দোকানে কোনো কিছু নেই, নিজের তো কেউ নেই, তাই আমার রাসূলুল্লাহকে টাচ করছে, ধরার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কখনো খাটো করতে পারেনি, আর পারবে। অনেকে বলে যে আমাদের নবীর উপরে আঘাত দিয়েছে, আমার নবীর শান ছোট করেছে, আমার নবীর মর্যাদার উপরে আঘাত দিয়েছে। এভাবে ডাইরেক্ট না বললে এরকম ভাবে বলতে হবে, আমার নবীকে আঘাত দিবার চেষ্টা করেছে। কেন? আঘাত দিবার কোন মা তার সন্তান জন্ম দিতে পারেনি। কেন? আমার নবীর মাকাম এত, খোদ স্রষ্টা বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি স্রষ্টা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যার সার্টিফিকেট, ভাই মেম্বারে নয়, যার সার্টিফিকেট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট আমার আল্লাহ খোদ স্রষ্টা দিচ্ছে, তার মোকাবেলা যে করেছে সেই মিটে গেছে। এই বিষয়টাকে সামনে রেখে আমি কয়েকটা কথা আপনাদেরকে সামনে সময় বলবো। দেখুন, আমার হুজুরের উপরে গোস্তাকি করার চেষ্টা, আমার হুজুরকে মিটাবার চেষ্টা, আমার হুজুরের উপরে আঘাত দিবার চেষ্টা, এটা নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে। আর শুধু আমার নবীর উপরে নয়, তামাম পৃথিবীতে যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের দল, একটা আজাজিল ইবলিস শয়তানের দল। রহমানের দলে নবী রাসূলরা এসেছেন, পয়গম্বররা এসেছেন, আর আজাজিলের দলে নমরুদ এসেছে, ফেরাউন এসেছে, সাদ্দাত এসেছে, কারুন এসেছে, হামাস এসেছে। এভাবে যুগে 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 ফেরাউনের কি বলে ইবলিসের দলও লোক এসেছে, মানে সময় সঙ্গে তাড়াহুড়ো করছে। দুটো দিকের দল, আজও দুটো দল আছে না? না, একটা রহমানের দল আর একটা আজাজিল ইবলিস শয়তানের দল। রহমানের দলে যারা থাকে এরা, এদের কোয়ালিটি আছে, এদের কোয়ালিটি আছে, এ কোয়ালিটি, বি কোয়ালিটি, সি কোয়ালিটি, ডি কোয়ালিটি। আরে তোমরা যদি সামান্য বেগুনের কোয়ালিটি বাঁচতে পারো, তোমরা যদি পটলের কোয়ালিটি বাঁচতে পারো, ভেড়ির মাছের কোয়ালিটি বাঁচতে পারো, কি বাঁচে না? বাঁচে না। এটা একদম এ ক্যাটাগরি, ফ্রেশ মাল, এর দাম আলাদা। এটা আর একটুখানি তার ঠ্যাং ভেঙে গেছে, বাগদাম আছে, এটা একটু বি কোয়ালিটি, কি বাঁচে না? বাঁচে না। তাহলে মানুষের মধ্যে কোয়ালিটি আছে, রহমানের দলও কোয়ালিটি আছে, ইবলিসের দলও কোয়ালিটি আছে। ইবলিসের দলের সব কোয়ালিটি, সবাই জাহান্নামে যাবে, কিন্তু সবার জাহান্নামের শাস্তি কিন্তু এক হবে না। শুনছেন তো নাকি? ইবলিসের দলে যারা, তারা সবাই জাহান্নামে যাবে, সবার শাস্তি কিন্তু এক
হবে না। আবার জাহান্নামে যাবে বলা যাবে তো নাকি? এরা কোথা থেকে গাঁজা খায় আল্লাহই ভালো জানে। এসব কি ভুলভাল বকছে। হ্যাঁ, আরে আল্লাহ আল্লাহ রসুল তো আমাদেরকে জানিয়ে দিয়েছে এই রাস্তা জান্নাতে, এই রাস্তা জাহান্নামে। হুজুর নিজে একটা দাগ কাটলেন, তার দাগের লম্বা একটা দাগ দিলেন, সেই দাগের চতুর্দিকে অনেক কটা দাগ দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর এটা কি করছেন? আল্লাহ নবী বললেন, এই সোজা রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, এটা হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি চতুর্দিকে যা দেখছো এগুলো হলো সব জাহান্নামের রাস্তা। আর এই জাহান্নামের রাস্তারও মাথা সব আলেমই বসে থাকবে, আর সোজা রাস্তার মাথা তো আলেম থাকবে। কিন্তু সোজা রাস্তার মাথায় আলেম যে হবে, সে মুখ খুললেই আল্লাহ ও রাসূলের পক্ষে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি যত রাস্তার উলামা, এরা মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য নয়, দুনিয়ার তাগুতি জালিম শাসকের পক্ষে এরা মুখ খুলবে। এটাই হলো এদের চিনার নমুনা। কথা বুঝে আসছে? আরেকটু আগিয়ে চলেন, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিম কারা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো আল্লাহর প্রিয় বন্ধু, এদের রাস্তাই হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাহলে জান্নাতি জাহান্নামী আল্লাহ জানিয়ে দিয়েছেন না যায়নি? আচ্ছা কথা বলছেন না কেন? মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? হ্যাঁ, তাহলে শয়তানের দলে যারাই থাকবে তারা কোথায় যাবে? মুখ আমার কথাটা কি আমার আব্বার? এটা কোরআন সুন্নাহর কথা, আল্লাহ ও রাসূলের কথা। এখন আমার কথাকে কেউ যদি ক্রস করে, আমি যেটা মুখ দিয়ে বার করলাম, কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে শুধু আল্লাহ জানে, এই কথা যদি ক্রস করেন, আপনি তো মূলত আল্লাহ রাসূলকেই বাদ দিয়ে দিলেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মানে আমার বিরোধী করতে গিয়ে বেটাদের হুঁশ নাই, নিজেরা জাহান্নামের টিকিট কনফার্ম করছে। আমার বিরোধী করতে গিয়ে তোকে আমার পছন্দ হয় না, বিরোধী গঠনমূলক কর না, কিন্তু করতে গিয়ে একটু হুঁশ রাখ, তুই রাসূলের বিরুদ্ধে হয়ে যাচ্ছিস না তো। কেউ যদি বলে আল্লাহ শুধু জানে নবী জানে না, সঙ্গে সঙ্গে সে দ্বীনে ইসলাম থেকে বাদ। আল্লাহও জানে নবীও জানে, কিন্তু আল্লাহর জানা নবীর জানা এক নয়। এক হলে তো আবার মুশরিক হয়ে যাবে। দুটো এক নয়। আল্লাহ জানে, তিনি খোদ মালিক, তিনাকে কেউ জানার ক্ষমতা দেয়নি। আর মুহাম্মদ রাসূল জানে, আব্বাস জানে না। এইটা মুহাম্মদ রাসূল জানে, আব্বাস জানে না। তাহলে নবীর থেকে আমার পার্থক্য আছে না নাই? এই মুহাম্মদ রাসূল জানে, মুহাম্মদ রাসূলকে জানিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা আল্লাহ নিজে জানে, আল্লাহ নিজে জানে। আমি জানি তাকবীর দিয়া ঈমানের একটা বৈশিষ্ট্য, তাকবীর দিয়া ঈমানের একটা বৈশিষ্ট্য। এখন আবার তাকবীর দিলেও অনেকে ভয় খেচ্ছে, তাকবীর দিলেও অনেকে ভয় খেচ্ছে। আমার অন্যদিকে যাবার একদম টাইম নেই, তারপরেও বলছি, কিছু কিছু জায়গায় জলসা করতে গিয়ে মানুষ যখন জোশে তাকবীর দেয় না, যারা মেম্বারই বসে থাকে তাদের মধ্যে থেকে অনেক উসপাস করে। আচ্ছা সব ঠিক আছে, এত এত জোরে এত জোশে তাকবীর দিবার কি দরকার? আমার তো ডাউট হয় কিছু সমস্যা আছে। কারণ তাকবীর দিলে শুনেছি নাকি শয়তান পালায়। যেমন মসজিদে আজান হয় দেখবেন কুকুর ছুটোছুটি করে, কেন? কুকুর অবেলা পশুরা দেখতে পায়, বালা মুসিবত ছুটে পালায় আল্লাহর নামের বরকতে। তা আমরা তাকবীর দিই কেন? আল্লাহর নামের বরকতে বালা মুসিবত বিমার ভাইরাস কথা বোঝাচ্ছে পালিয়ে যায় সমাজ থেকে। এখন তো তাকবীর বন্ধ হয়ে গেছে, এজন্যই তো ভাইরাস এত ঘিরে ধরছে, এজন্যই তো এত সমস্যা হচ্ছে। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। আপনাদের তাকবীর দিতে ইচ্ছা যাচ্ছে, যাওয়া ভালো, কিন্তু আমার সময় আমি চাইছি, প্রথমবার এসেছি, কিছু দিতে চাইছি, যাতে কমসে কম আমার মুহাম্মদ রাসূলের যদি কিছু গোলাম করে যেতে পারি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। কারণ আমাদের সঙ্গে সম্পর্ক তাদেরই থাকবে যারা আমার হুজুরের সঙ্গে সম্পর্ক রাখে। কারণ আমাদেরকে লোক অন্য কোন কারণে ভালোবাসে না, আমাদেরকে লোক ভালোবাসে, এরা নবীর কথা বলে, এরা আল্লাহর কথা বলে, এর জন্যই ভালোবাসে। ঠিক না বে ঠিক?
বাস তাহলে আমাদের কাজও ওটা, মানুষকে রাসূলের সঙ্গে জোড়া। আর যে নবীর সঙ্গে জোরে, নবী তাকে আল্লাহর সঙ্গে জোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হলো সিস্টেম। ডাইরেক্ট কেউ যদি বলে আল্লাহর সঙ্গে জুড়বো, এ হলো মুনাফিকের কাজ। ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়া যায় না, ডাইরেক্ট আপনি আল্লাহর সঙ্গে যেতে পারবেন না, আপনাকে রাসূলে পাকের সঙ্গে জুড়তে হবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব आप फरमाइए, इन कुंतुम तुहिब्बुनाल्लाह, जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, जरा बोले আমি আল্লাহকে ভালোবাসি। अगर ये लोग सच है तो फत्ताबिउनी, पहले आपको मानना होगा, पहले आपका इत्तिबा करना होगा, पहले आपको फॉलो करना होगा। যারা আপনাকে প্রথমে মেনে নেবে, আপনাকে ইত্তিবা করবে, আপনাকে ফলো করবে, ইউহিব্বুকুমুল্লাহ, मैं रब उन लोगों को मोहब्बत कर लेंगे। যাদেরকে বলে দিন যারা আপনাকে মেনে নেবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাদেরকে বড় দয়ালু মেহেরবান পাবে। আল্লাহকে তারা, আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা গুনাহ maaf হয় দুটো দিকে, একটা তওবা ইস্তেগফার করলে, আর একটা হলো নবীর প্রেম আদব অনুসরণ করলে। মনে রাখবেন, তওবা ইস্তেগফার করেও গুনাহ maaf হবে না যদি মুহাম্মদ রাসূল সিনায় না থাকে। কথা শুনছেন তো নাকি? রাসূল হলো ঈমান। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম। তাহলে ইবলিস শয়তানের দলে যারা থাকবে তারা জাহান্নামে যাবে, কিন্তু কোয়ালিটি আছে। শুনছেন? আরেকটা হলো রহমানের দল। রহমানের দলে যারাই থাকবে তারা সবাই জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই দলেরও কোয়ালিটি আছে না নাই? এই মোবাইল এখানে তুমি ছোট মতো মানুষ। রহমানের দলেও যারা আছে তারা সবাই কোথায় যাবে? বলুন কোথায় যাবে? জোরে বলুন কোথায় যাবে? সাধারণ ছেলেগুলো বলে দিচ্ছে জান্নাতে, মৌলী সাহেবরা বলতে পারছে না। কি কপাল ফাটা হয়ে গেল মৌলী সাহেব, হারাম খেয়েছে, হক কথা মুখ দিয়ে বার করছে না। আল্লাহ কথা শুনছেন তো নাকি? রহমানের দলে যারা জান্নাতে থাকবে, জান্নাতে যাবে, এদের কিন্তু কোয়ালিটি আছে। সবাই এক ক্যাটাগরিতে থাকবে না। কথা বুঝে আসছে? রহমানের দলে আছে অনেক ছেলে আছে হালকা বয়সে একটু গুনাহগার করে, ভুল রাস্তায় আছে, একটু খারাপ কাজ করে ফেলে। কথা বুঝে আসছে না নাই? তো এ যাবে জান্নাতে, আর গরিবের নওয়াজও যাবে জান্নাতে। দুটো তার এক ক্যাটাগরিতে পাবে না। কথা বুঝে আসছে? কিন্তু রহমানের দলে থাকলেই সে জান্নাত যাবেই। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা আমার আব্বার নয়, এই ওয়াদা আমার দাদুর নয়, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ নিজে ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুটো টক্কর পৃথিবীতে সারা জীবন ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই টক্কর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়তেও ছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা নাম নিত, নবীকে ভালোবাসতো, পিয়ার করত, তাদের উপরে আবু জেহেল জুলুম করত, উতবা জুলুম করত, সাইবা জুলুম করত, উমাইয়া জুলুম করত। আজকে তাদেরই উত্তরসূরিরা আই লাভ মোহাম্মদ রাসূল বললে জুলুম করে। এতে ঘাবড়াবার কি আছে? এ তো জানা জিনিস। তুমি প্রেম করো বলো, তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে না, তুমি ভাবছো কেন? বলো, মুখে তো বলতে ট্যাক্স লাগে না ভালোবাসি, আর ভালোবাসো যখন বলো, তোমার পরীক্ষা তো আল্লাহ নেবে। মনে রেখে দিও, প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। সবথেকে বেশি পরীক্ষা নিয়েছে যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে, মুহাম্মদ রাসূলকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আব্বাসকে নেবে না অথচ জান্নাতের আশা করবে, তোমাদেরকে নেবে না জান্নাতের আশা করবে, এটা হতে পারে না। তবে জেনে রেখে দিও, যে যত দুনিয়ায় কষ্টের মধ্যে থাকবে, আজমাইশের মধ্যে থাকবে, পরীক্ষার মধ্যে থাকবে, তোমার কিছুদিনের দুনিয়া শুকরিয়া আদায় করো সেই রবের যিনি তোমাকে বেশি ভালোবাসে, তাই বেশি পরীক্ষা নিচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আরে শয়তানের রাস্তা যখন শুরু হয়, ফুলের উপর কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, ওর কোনোদিন আর রেহাই নাই। আর রহমানের রাস্তা শুরু হয় কাঁটার উপর দিয়ে।
কিন্তু কিছুদিন যাবার পর একটা পরীক্ষার লিমিট আছে, সেই দিন পর্যন্ত পরীক্ষা নিবার পর আল্লাহ যখন আপনাকে টেস্ট করার পর আপন করে নেবে, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে নিজেকে ধৈর্য ধরে চালাতে পারবে কি? দেখো আল্লাহ বা দুনিয়া আমাদের জন্য এমন করে জেলখানা করে দিয়েছে, দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন। যারা এমন করে আল্লাহ ও রাসূলের অবিশ্বাসী, তাদের জন্য দুনিয়া হলো জান্নাত। এই দুনিয়া জমিন আমাদের জন্য জেলখানা। জেলখানায় যেভাবে কষ্ট হয়, জেলখানায় যেভাবে জুলুম হয়, জেলখানায় যেভাবে থাকতে হয়, এই দুনিয়া জমিনে তোমাকে আমাকে ওই রকম ভাবে থাকতে হবে। যদি তুমি আখিরাতের কল্যাণ চাও, যদি তুমি আখিরাতের কামিয়াবি চাও, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই দুনিয়া তো শুধুমাত্র একটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছে। বান্দারে, আমি আল্লাহ তোকে চোখ দিলাম, এই চোখ দিয়ে তুই আমার রাস্তায় কি করি? ওরে বান্দারে, আমি আল্লাহ তোকে হাত দিলাম, এই হাত দিয়ে তুই আমার জন্য কি করলি? ওরে বান্দারে, আমি আল্লাহ তোকে পা দিলাম, এই পা দিয়ে তুই আমার জন্য কি করলি? ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জবানে কথা দিলাম, এই জবানের কথাই তোরা কি করলি? ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মখলুকাত করলাম, আমি আল্লাহ নিঃশ্বাস দিলাম, জমিন দিলাম, আসমান দিলাম, আমি আল্লাহ তোদের জন্য হাজার রকম খাদ্য দিলাম, ফলমূল দিলাম, আমি আল্লাহ আমার জন্য কি করলি বল? আমি আল্লাহ তোদেরকে একটাই পরীক্ষা লব, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। এ যুবকেরা, জিন্দেগি প্রতিটা নিঃশ্বাস যখন টানবেন, মনে রাখবেন আল্লাহ দিয়েছে, এই টানটাও যেন আল্লাহর জন্য হয়। নিঃশ্বাস যখন ফেলবেন, মনে রাখবেন আল্লাহ দিয়েছে, এই ফেলাটাও যেন আল্লাহর জন্য হয়। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার নিঃশ্বাসকে চালু করতে পারবে। আর যদি বাহির হবার পরে টানতে না পারো, পৃথিবীর কারো ক্ষমতা নেই তুমি নিঃশ্বাসকে টানতে পারবে। তাই তুমি যাই করো না কেন, আমার আল্লাহকে, রাসূলকে, দ্বীনকে ভুলে গেলে চলবে না। তোমার সামনে হাজারো পরীক্ষা আসবে, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করবে, কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করবে, কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করবে, কারো বাপ মা কেড়ে পরীক্ষা করবে, কারো বাপ মা বিছানায় শুয়ে পেশাব পায়খানা করছে, যেতেই চাইছে না। শুনছেন না? হাজারো দিক দিয়ে পরীক্ষা করবে। কখনো কাউকে আল্লাহ ক্ষমতাশালী করে পরীক্ষা করবে, কাউকে আবার জালিম শাসকের মধ্যে রেখেও পরীক্ষা করবে। হযরতে বেলাল হুজুরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। বেলাল হুজুরের উপরে এমন জুলুম অত্যাচার হয়েছিল, তৎকালীন সময় জালিম শাসক ছিল উমাইয়া। সে হযরতে বেলালকে খরিদ করে নিয়ে আসলো, বেলালকে আল্লাহ গরিব করে গোলাম বানিয়ে পৃথিবীর জমিনে ইতিহাস করে দিল। এ দুনিয়ার মানুষেরা, আমাকে ভালোবাসি, আমার হাবিবকে ভালোবাসি, শুধু ব্যানারে লিখে দিলে প্রেম হয় না রে। ভালোবাসা কাকে বলে? আমার বেলালকে দেখেলে, আমার বেলালকে আমি গরিব বানিয়েছি, আমার বেলালকে কালো মানুষ বানিয়েছি, আমার বেলালকে আমি হাবশি দেশে পাঠিয়েছি, আমার বেলালকে আমি আল্লাহ বিক্রি হতে হতে মক্কার বাজারে নিয়ে এসেছি। মক্কার বাজার থেকে জালিম উমাইয়া খরিদ করেছে। রাজপাওয়ারের ক্ষমতায় জালিম উমাইয়া বেলালের উপরে অনেক অত্যাচার জুলুম চালিয়েছে, বেলালকে মারধর করেছে, বেলালের গলা কোমরে রশি বেঁধেছে, বেলালকে একটা অপমান করে এত জুলুম অত্যাচার করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই বেলালের কানে যেদিন চলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ রাসূলুল্লাহ ইনসাফের কথা বলে, যে মুহাম্মদ রাসূল গরিবের কথা বলে, যে মুহাম্মদ
মোহাম্মদ রসুল মানবতার কথা বলে, যে মোহাম্মদ রসুল বিধবাদের পক্ষে কথা বলে, যে মোহাম্মদ রসুল এতিমের পক্ষে কথা বলে, যে মোহাম্মদ রসুল মা বাপের ভালোবাসার কথা বলে, এক কথায় এই জমিনে ইনসাফ ছিল না, মোহাম্মদ রসুল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। এই জমিনে মানবতা ছিল না, মোহাম্মদ রসুল মানবতা প্রতিষ্ঠিত করেছে। আজ মূর্খরা যদি আমার নবীর বিরুদ্ধে কিছু বলে, এতে তারা যে মূর্খ এর প্রমাণ নিজেরাই দিতে লেগেছে। কেননা পৃথিবীতে প্রতিটা মহামনীষীরাই বলেছে মুহাম্মদ রসুলের মতো আর আসেনি, আর কেউ আসবে না। আমার নবী দুই শ্রেণীর লোক বিরোধী করে, শুনছেন তো নাকি? এক শ্রেণী হলো মূর্খ, সে বেচারি জানে না তাই বিরোধী করে, কারো পাল্লাই পড়ে। আর এক শ্রেণী হলো দালাল, শুনছেন তো নাকি? এই দালাল ভাষাটা কি খারাপ? দালালি করলে দোষ নয়, বললে দোষ। মানে সিস্টেমটা কেমন হয়ে গেছে জানেন? রাস্তার সামনে দাঁড়িয়ে গেছে, ছেড়ে দিয়েছে দাঁড়িয়ে, বুঝতে পারছেন তো নাকি? বা দাঁড়িয়ে রাস্তার সামনে বসে গেছে।